এই ভিডিওতে আমরা একটু প্র্যাকটিক্যাল ভাবে জেসনের আদান প্রদান দেখব যে সার্ভার থেকে কিভাবে জেসন আসলে আদান প্রদান হয়। যদিও এটা এপিআই বা রেস্ট এপিআই এ ধরনের পর্যায়ে এখনো যাওয়ার সময় আপনাদের হয়নি, এটা একেবারেই বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়াল। সো কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে আসলে কাজগুলো বিহাইন্ড দ্য সিন কিভাবে হয়, আপনার কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে এবং আপনি যেন অ্যাটলিস্ট জানেন কিভাবে হচ্ছে, না জানলেও অ্যাকচুয়ালি কি কি হতে পারে সেই জিনিস সম্পর্কে আপনাদের একটা বার্ডস আই ভিউ থেকে ধারণা থাকে যে জেসন আসলে কিভাবে সার্ভার থেকে ক্লায়েন্টে ব্যবহার করা হয়। সেই জিনিসটাই এখানে এই সেকশনে বলা হয়েছে, জেসন সার্ভার। তো A common use of JSON is to exchange data to or from a web server. আমার বেসিক্যালি আমরা কি করি, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন দেখি, তো আমরা একটা ওয়েবসাইট দেখছি, সেই ওয়েবসাইটে আমরা অনেক ডেটা দেখি, রাইট? ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে ডিজাইন। আমরা যেগুলো দেখি সেগুলো ডিজাইন চলে এসছে, তারপরে কি হয়, আমরা বিভিন্ন ক্লিক করে বিভিন্ন ডেটা আসতে থাকে, ঠিক আছে? সো এই যে ডেটাটা আসছে সেটা আরেকটা সার্ভার থেকে আসছে, তাই না? সো এই যে সার্ভার থেকে ডেটা নেওয়া এবং একই সাথে আমরা যখন ফর্ম ফিল আপ করে সাবমিট করি তখন ডেটা আমরা সার্ভারকে দেই। সো এই যে ডেটা পাঠাচ্ছি, সো একটা হচ্ছে ডেটা আনা, আর একটা হচ্ছে সার্ভার থেকে ডেটা আনা, আর একটা হচ্ছে সার্ভারকে ডেটা দেওয়া। সো এই দুইটা কাজেই এই কমিউনিকেশনের মাঝখানে যে ডেটাটা যেই ফরম্যাটে যাওয়া আসা করে মাঝখানে, সার্ভার এবং ক্লায়েন্টের মাঝখানে, সেই ফরম্যাটটা হচ্ছে জেসন। তো সেই জিনিসটাই কিভাবে হয় সেটা সম্পর্কে একটু ধারণা দিব আমরা। সো এখানে আমরা এরকম এক্সাম্পল, আমি যেটা করছি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি যেটা করছি একটা টেক্সট, আমাদের তো আসলে এপিআই সার্ভার বা এই জিনিসগুলোতে এখন আমরা যাব না। আমরা যেটা করছি এই যে টেক্সট ফরম্যাটটা আছে না, এটা একটা demo.json-demo.txt। এই ফাইলটা আমি যেটা করছি, আমার এখানে আমি ধরেন demo.txt এই নামে আমি একটা ফাইল রেখে দিচ্ছি এখানে। এটা একটা সিম্পল টেক্সট ফাইল আর কি, ঠিক আছে? সো একটা কাজ করি, এটাকে মিনিফাই করতে পারলে ভালো হতো। একটা কাজ করি, দাঁড়ান, আমি আমার যেহেতু এখানে একটা আছে, সো আমি জেসন, আচ্ছা এখানেও হবে না, আমি যেটা করি জেসন এডিটরেও পাবো না, আমি যেটা করি জেসন মিনিফাই অনলাইন দিয়ে সার্চ দিই এবং এই যে জেসন মিনিফায়ার। সো এখানে আমি এটা দিলাম, দিয়ে যদি আমি এটাকে এখন মিনিফাই করি, এই যে এটা এক লাইনে চলে এসছে, ফাইন। সো এটাকে আমি এখন কপি পেস্ট করতে পারবো আর কি। সো আমি এইটাকে ধরেন আমার টেক্সট ফাইলে লিখে রেখে দিলাম। এটা আমার একটা জেসন ফরম্যাটেড ডেটা ফাইল সিস্টেমে স্টোর করে রাখা আছে। আমরা জানি স্টোরেজের জন্য আমরা জেসনকে ব্যবহার করি। সো এটা একটা ভ্যালিড জেসন, আমি এভাবে লিখে রেখেছি, ফাইন। সো এখন আমার কাজ হচ্ছে, ওরা যেটা করেছে ব্রাউজার থেকে এই ফাইলে, যেহেতু দেখেন আমাদের ফাইল সিস্টেম কিন্তু আমাদের সার্ভার, মানে আমাদের কিন্তু মেশিনে আছে, রাইট? ফাইলটা ব্রাউজার থেকে কিন্তু এই যে ব্রাউজার, হ্যাঁ, এই ব্রাউজারে যখন আমরা কোনো কিছু কোড লিখি, এই যে ধরেন আমার এই ব্রাউজারটা, এখান থেকে আমি চাইলে ওই ফাইল সিস্টেমের ওই ফাইলটাকে এপিআই রিকোয়েস্ট করতে পারি আসলে, কারণ ওই ডিরেক্ট ফাইলটা রিড করার ক্ষমতা আমার ব্রাউজার থেকে নাই, কারণ ব্রাউজারের আমাদের মেশিনে কিন্তু অ্যাক্সেস থাকে না। সো অ্যাক্সেস থাকতে কিছু পার্টিকুলার পয়েন্টে, যেমন ক্যামেরা, হ্যান-ত্যান, এগুলো আমাদেরকে অ্যালাউ দিয়ে নিতে হয়, লোকেশন, এগুলো আমাদেরকে অ্যালাউ দিয়ে নিতে হয়, কয়েকটা জিনিস অ্যালাউড, বাট সিকিউরিটি পারপাসে কিন্তু আমাদের মেশিনের ফাইল সিস্টেমে কিন্তু ব্রাউজারের অ্যাক্সেস নাই। সো তার মানে কি, আমাকে ওই ফাইল সিস্টেম থেকে একটা ডেটা নিতে হলে আমাকে আসলে ওইখানে এপিআই রিকোয়েস্ট করতে হবে। সো ধরে নেন ওইটাই সার্ভার, আমার মেশিনটাই একটা সার্ভার। সো এই জিনিসটা আসলে, এই ডাটাটা এই সার্ভার থেকে আসবে, ঠিক আছে? সো এখন এখানে আমি কিভাবে কাজটা করতে পারি, সো এখন খেয়াল করে দেখেন, আপনাদের মনে আছে কিনা আমি ফেচ এপিআই আপনাদেরকে দেখিয়েছিলাম। যদিও এখানে XML HTTP রিকোয়েস্ট ওল্ড অ্যাজাক্স ওয়েতে দেখানো হয়েছে, বাট আমি আপনাদেরকে বারবারই বলেছিলাম যে এখনকার দিনে আর এই XML HTTP ব্যবহার করা হয় না। XML HTTP আপনাদের কনসেপ্টের জন্য খুবই ভালো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফেচ এপিআই ব্যবহার করব, খুবই সিম্পল। সো আমরা যেটা করবো, ফেচ এপিআই দিয়ে ডাটাটা এনে দেখবো যে কি অবস্থা হয়। সো এখান থেকে আমি কিছু কাজ বাঁচানোর জন্য যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমি যদি এখানে ট্রাই ইউরসেলফ দেখি ওদের কোনো HTML লেখা আছে কিনা, ইয়েস, HTML অংশটুকু আমি এখান থেকে কপি করে নিলাম, তারপরে আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি আর কি। সো দেখেন সো এখানে তারা একটা জাস্ট এরকম একটা রেখেছে, এখানে একটা প্লেস হোল্ডার ডিব রেখেছে, যেই ডিবের মধ্যে অ্যাকচুয়ালি আমি এই demo.txt ফাইল থেকে কিছু একটা রিকোয়েস্ট করে এনে এই ডেমো ফাইলের মধ্যে দেখাই দিব, ঠিক আছে? সো আমি এখানে যেই কাজটা করব সেটা হচ্ছে সিম্পল ব্যাপার, যে আমি এই স্ক্রিপ্ট অংশটা মুছে দিই, ঠিক আছে? এই স্ক্রিপ্ট অংশটা মুছে দেই এবং আমি যেই কাজটা করি সেটা হচ্ছে, আমি স্ক্রিপ্টটাকে মডুলার করে ফেলি, script.source আমার ./script.js, সরি script script.js, ওকে, এটা আমি দিয়ে রাখলাম। আমি এইখানে এগুলো থাকলো, script.js এর মধ্যে মেইনলি আমি কাজ করব। সো এটার মধ্যেই মূলত আমার কাজ করা লাগবে আর কি, যে যখনই আমি এই পেজে আসবো তখন অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট যাবে এবং ফেচ এপিআই দিয়ে রিকোয়েস্ট করে সে আসলে কাজ করবে আর কি। সো দেখেন ফেচ এপিআই এর ব্যবহার তো আপনাদের মনেই আছে। সো আমি যেটা করি সেটা হচ্ছে,
এইখানে জাস্ট সিম্পল একটা ফেচ রাখবো আর কি। সো ফেচ এপিআই কিভাবে ব্যবহার করে আপনাদেরকে যখন আমি ওয়েব এপিআই টিউটোরিয়াল দেখিয়েছিলাম সেখানে ফেচ এপিআই ব্যাখ্যা করেছিলাম, তো সেই জিনিসটাই আমি দেখাচ্ছি যে আচ্ছা। সো স্বাভাবিকভাবেই আমাদেরকে কি করতে হবে বলেন তো, আমরা একটা কাজ করি, এই জায়গাটাতে আমরা একটা ফাংশন লিখি যে ফেচ ডেটা, হ্যাঁ একটা ফাংশন লিখি এবং ডেফিনেটলি আমি অ্যাসিন ক্যারেট ব্যবহার করব, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সো অ্যাসিন ব্যবহার করব এবং এখানে রেসপন্স ইজ ইকুয়াল টু অ্যাওয়েট ফেচ, ব্রাউজারের যে ফেচ এপিআই সেখানে আমাকে কি দিতে হয়, একটা ইউআরএল দিতে হয়। এখন আমার ইউআরএল কি, আমি তো একেবারে ডাইরেক্ট ডেমো.txt হচ্ছে আমার ইউআরএল, কারণ আমি একই রুটে আছি। যদি আমার একটা ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে ফোল্ডার পাথ দিয়ে লিখতাম। সো আমার কথা হচ্ছে এখানে আমি ডেমো.txt লিখে দিচ্ছি আর কি। সো আমি ডেমো.txt কে আসলে ফেচ করব। ফেচ করে আমি যে রেসপন্সটা পাবো, আমরা জানি সরাসরি রেসপন্স পাই না, আমরা একটা বাফার পাই, রাইট? সো তারপরে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে, আচ্ছা দেখি আমরা আগে একটা কাজ করি, আমি console.log আপনাদেরকে রেসপন্সটা দেখাই এবং এখানে তার মানে আমাকে ফাইনালি ফেচ ডেটা কল করে দিতে হবে না, ফেচ ডেটা কল করে দিতে হবে। সো এখন যদি আমি ব্রাউজারে যাই, এই দেখেন দিস ইজ মাই রেসপন্স। সো এই রেসপন্সটা একটা হিউজ একটা রেসপন্স অবজেক্ট, তাই না? এটা নিয়ে তো আমরা কাজ করতে পারি না, কিন্তু খেয়াল করলে দেখবেন এই রেসপন্সের প্রোটোটাইপের মধ্যে এখানে জেসন বলে একটা ফাংশন আছে, যেটা আমি আপনাদেরকে ফেচ এপিআই টিউটোরিয়ালেও দেখিয়েছিলাম। সো আমরা মূলত যেই ডাটাটা পাচ্ছি সেই ডাটাটা কিন্তু এখনো হাতে আসেনি আমার। আমি যেটা করবো, এই রেসপন্সের জেসন ফাংশনটা কল করে দিলে আমি ওটা জেসন ফরম্যাটে পাবো। যেমন এখানে আমি ডেটা লিখলাম ইজ ইকুয়াল টু, এটাও আমাকে অ্যাসিন ক্যারেট ব্যবহার করতে হবে কারণ এটাও আসলে অ্যাসিনক্রোনাস কাজ। সো অ্যাওয়েট রেসপন্স ডট জেসন। হ্যাঁ, এখন যদি আমি এটাকে console.log করি, তাহলে দেখেন আমার ডাটাটা চলে এসছে। এই ডাটাটা কোনটা দেখেন, নেম, এজ, পেটস আবার একটা অ্যারে। সো এই জিনিসটা কোথা থেকে আসছে, এই জিনিসটা আমাদের এই demo.txt থেকে কিন্তু আসছে। দেখেন নেম, এজ, তারপরে পেটস ছিল একটা অ্যারে। কিন্তু আপনি যখন এখানে আউটপুট দেখছেন এই জায়গাটাতে, তখন কিন্তু আপনি এখানে কনসোলে দেখতে পাচ্ছেন এটা একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হয়ে গেছে। সো এই ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পরিণত করে দিয়েছে কে, ওই .json ফাংশনটা, যেটা আমাদের রেসপন্স অবজেক্টের মধ্যে আমরা পেয়েছিলাম আর কি। এই যে এখানে যে রেসপন্স অবজেক্টটা পেয়েছি তার একটা জেসন ফাংশন বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট দিয়ে দেয়, সেটার .json কল করে আমরা ডিরেক্ট জেসনটা পেয়ে গেছি, মানে একেবারে ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট পেয়ে গেছি। আপনি কিন্তু স্ট্রিং আকারে পাননি। আপনি যদি এটাকে রেসপন্স ডট টেক্সট দেন, হ্যাঁ, তারপরে যদি আপনি এখানে যান, তাহলে আপনি অ্যাকচুয়ালি জেসন স্ট্রিং আকারে পাবেন। এটা হচ্ছে ফেচ এপিআই এর একটা ইউটিলিটি টুল। আপনি যদি XML HTTP রিকোয়েস্ট করতেন তাহলে আপনাকে টেক্সট করে তারপরে আবার পার্স করতে হতো। খেয়াল করে দেখেন, আমরা যদি এখন আমাদের এই টিউটোরিয়ালের এখানে চলে যাই, খেয়াল করে দেখেন ওরা কিন্তু সম্ভবত XML HTTP রিকোয়েস্ট করেছে, দেখেন করে ও কিন্তু দেখেন dis.response টেক্সটের মধ্যে পেয়েছিল। রেসপন্স টেক্সট হচ্ছে এরকম ফরম্যাটে সে পেয়েছিল, কিন্তু এটা দিয়ে তো আমি কাজ করতে পারবো না। সেজন্য তাকে যেটা করতে হয়েছে, তাকে আবার এটাকে এই যে দেখেন জেসন ডট পার্সের মধ্যে ওই টেক্সটটাকে পাঠিয়ে দিয়ে অ্যাকচুয়াল জেসন বানাতে হয়েছিল, ঠিক আছে? বাট আমরা যেহেতু ফেচ এপিআই ব্যবহার করেছি, ফেচ এপিআই এর এই যে .json যে ফাংশনটা, এটা একটা অ্যামেজিং ফাংশন। সে আমাকে ছোট্ট একটা ফাংশন কলের মাধ্যমে ডিরেক্ট ওই জেসন স্ট্রিংটাকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পরিণত করে দিয়ে দেয়। সো আমি ডেটার মধ্যে অ্যাকচুয়ালি একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট পাবো এবং আপনি এখানে ডেটা ডট এটা নেম প্রপার্টি অ্যাক্সেস করতে পারবেন ডিরেক্টলি, ঠিক আছে? সো আপনাকে এই ডেটাকে কিন্তু আবার পার্স করা লাগবে না, ঠিক আছে? এই ডেটাটা কিন্তু অলরেডি কনভার্টেড টু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। এই কাজটাই করে দিচ্ছে আসলে এই জেসন ফাংশনটা। এটা আপনাদেরকে ব্যাখ্যা করে রাখলাম। সো এই যে দেখেন এখন আমি কিন্তু জন পেয়ে যাচ্ছি, সো নামটা কিন্তু আমি অ্যাক্সেস করতে পেরেছি, ঠিক আছে? সো আশা করি এটা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি জেসন সার্ভার থেকে যখন আসে তখন সেটাকে আসলে আমরা ডিল করি কিভাবে। ফেচ এপিআই বা যে কোনো পরবর্তীতে আপনারা অনেক এরকম এপিআই কল করার জন্য অনেক টুল পাবেন, লাইক এক্সিওস অ্যান্ড আদার থিংস। সো এই জিনিসগুলো যখন জানবেন সেগুলো পরের ব্যাপার অনেক অ্যাডভান্সড, বাট বিগিনার স্টেজে আপনার ধারণা হয়ে গেল যে আমি যদি ব্রাউজারের ডিফল্ট ফেচ এপিআই দিয়ে কিভাবে আমরা একটা এপিআই কল করতে পারি এবং যে ডাটাটা আসছে সেই ডাটাটা জেসনে এসেছিল। খেয়াল করে দেখেন রেসপন্স ডট টেক্সট, ব্রাউজার কিন্তু আপনাকে টেক্সট ফরম্যাটেই পাঠিয়েছিল। আমি যদি আরেকবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যদি একটু অ্যানালাইসিস করতে মানে জানতে চান, যে ধরেন আপনি এই যে রিলোড দিলাম আমি আপনাদেরকে এই যে নেটওয়ার্ক ট্যাবে নিয়ে যাচ্ছি,
ঠিক আছে, খেয়াল করে দেখেন, আমি এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি, সব ক্লিয়ার করে দিলাম, রিলোড দিলাম। খেয়াল করে দেখেন একটা রিকোয়েস্ট গেছে, এই নেটওয়ার্কের মধ্যে একটা রিকোয়েস্ট গেছে এবং এই রিকোয়েস্টটা হচ্ছে demo.txt। আপনি যখন এখানে চাপ দিবেন তখন এই রিকোয়েস্টের যাবতীয় তথ্য এখানে আছে। হ্যাঁ, রিকোয়েস্টটা যখন গেছে এইটা হচ্ছে রেসপন্স হেডার। হ্যাঁ, এবং আরেকটা আছে রিকোয়েস্ট হেডার। এগুলো যদিও খুব কমপ্লেক্স ব্যাপার, বাট আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, কি আউটপুটটা এসছে আপনি যদি প্রিভিউ দেখেন, এইটা হচ্ছে কনসোলে প্রিভিউ দেখাচ্ছে। গুগল ক্রোম ব্রাউজার এটাকে সুন্দর করে কালারফুল করে দিয়েছে বিকজ ইট ইজ এ ভ্যালিড জেসন, বাট অ্যাকচুয়ালি ডাটাটা কিন্তু এসছে এই টেক্সট ফরম্যাটে। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি র টেক্সট। সো ইন্টারনেটে যে কোনো ডাটা নেটওয়ার্ক লেয়ারে যখন ট্রান্সপোর্ট হয় তখন কিন্তু একদম এরকম ফ্ল্যাট টেক্সট আকারে ট্রান্সপোর্ট হয়। এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি র আউটপুট, মানে র রেসপন্স যেটা সার্ভার আপনাকে দিয়েছে। এইটা যখন এখানে এসছে, সে একটা প্রিভিউ ট্যাবে গুগল ক্রোম ব্রাউজার সুন্দর করে আপনাকে দেখানোর জন্য প্রিভিউটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যেহেতু রেসপন্সটা সুন্দর একটা জেসন তাই আর কি। আর হেডারের এখানে আপনি দেখবেন ও আসলে আউটপুট পেয়েছে, কিন্তু এইটা আসার পর আমি যখন রেসপন্স.json ফাংশন কল করেছি আমার ফেচ এপিআই এর, এই ফেচ এপিআই .json ফাংশন কল করেছি, তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমি ওটাকে ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পরিণত করে তারপর ব্যবহার করতে পারছি। এই ডাটার মধ্যে ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট করে ফেলেছি। আদারওয়াইজ আমাকে যেটা করতে হতো, রেসপন্স.text এটা করে আমি আসলে ডাটা পেতাম না, আমি আসলে টেক্সট ডাটা পেতাম। ঠিক আছে, তারপরে আমাকে যেটা করতে হতো সেটা হচ্ছে ডেটা পেতে হলে আমাকে তখন যেই কাজটা করতে হতো সেটা হচ্ছে টেক্সট ডেটা পেয়েছি, সো আমাকে তখন json.parse করে আমাকে টেক্সট ডেটা এইভাবে বানিয়ে নিতে হতো। ঠিক আছে, এখনো আপনি একই আউটপুট দেখবেন। আপনি যদি কনসোলে যান, এই দেখেন স্টিল জন ইজ অ্যাক্সেসেবল। সো একই কাজ আমরা করেছি, কিন্তু আপনাদেরকে স্টেপগুলো বুঝিয়ে দিলাম যে আসলে ইন্টারনেটে যখন ডেটা আসে বা আমাদের নেটওয়ার্কে যখন ডেটা আসে সার্ভার থেকে, অলওয়েজ টেক্সটে আসে। সেই টেক্সটটাকে জেসন একটু সুন্দর করেছে, একটা ফরম্যাটে জেনারেলাইজ করে একটা স্ট্যান্ডার্ড দিয়েছে, যেন সেই স্ট্যান্ডার্ডটা সবাই বুঝতে পারে। সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে পার্স করার জন্য যেন প্রপার একটা ফাংশন থাকে, সেই জন্যই এরকম একটা স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে এবং এই স্ট্যান্ডার্ডটাই বানিয়েছেন হচ্ছে স্যার ডগলাস ক্রকফোর্ড। ঠিক আছে, সো আশা করি আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন যে জেসন দিয়ে কমিউনিকেশনটা কিভাবে হয়। এবার আমরা পরের ভিডিওতে চলে যাব।